নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। বারামতি আজ স্তব্ধ, শোকের ছায়ায় ঢেকে গেছে গোটা শহর। যে মাটি থেকে শুরু হয়েছিল রাজনৈতিক লড়াই, সেই মাটিতেই আজ শেষ বিদায়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এনসিপির প্রবীণ নেতা অজিত পাওয়ার। রাজনীতির ময়দানে যিনি পরিচিত ছিলেন সবার কাছে অজিত দাদা নামে, আজ বারামতিতেই তার শেষকৃত্য। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ যাত্রা শুরু হয়েছে বিদ্যা প্রতিষ্ঠান মাঠ থেকে। চারিদিকে শুধু কান্না, হাহাকার আর শোকের ভারী নিঃশ্বাস। শেষ যাত্রায় পা মিলিয়েছেন হাজার হাজার এনসিপি কর্মী সমর্থক। ভিড়ের মধ্যে ভেঙে পড়েছেন অনেকে। চোখের জল আর বুক ফাটা আর্তনাদে বারবার উঠে আসছে একটাই স্লোগান, অজিত দাদা অমর রহে, অজিত দাদা অমর রহে। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এবং অজিত পাওয়ারের কাকা এসপির প্রধান শরদ পাওয়ার। শরদ পাওয়ারের চোখেও আজ জল। শব্দহীন সেই মুহূর্তে কথা বলছে শুধু নীরবতা। বুধবার সকালে মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিল অজিত পাওয়ারের প্রাইভেট জেট। মাত্র কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে সেই বিমান। এই মর্মান্তিক দুর্ঘটনাতেই প্রাণ হারায় অজিত পাওয়ার সহ আরও 4 জন। ঘটনার পর গোটা মহারাষ্ট্রে নেমে আসে শোকের ছায়া। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়, বন্ধ রাখা হয় সরকারি দপ্তর। আজ শেষ বিদায়ে বারামতির আকাশ ভারী। রাজনীতি থমকে গেছে তর্ক, থেমে গেছে কোলাহল। রয়ে গেছে শুধু স্মৃতি, একজন নেতা, একজন দাদা আর লক্ষ মানুষের হৃদয়ে গেঁথে থাকা একটিই নাম। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।